আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। আজকে তোমাদের প্লাস্টিকের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সবাই ইনশাআল্লাহ দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। দেখি চলো সবাই, তাহলে দেখো প্লাস্টিকের প্রকারভেদ। তার আগে আগে ফার্স্ট টাইম শোনো সবাই যে প্লাস্টিকের হচ্ছে উদ্ভিদ কোষে, কিন্তু উদ্ভিদ কোষের অঙ্গাণুতে কিন্তু প্লাস্টিক থাকে। আমরা যে উদ্ভিদ কোষগুলো আছে, এই উদ্ভিদ কোষগুলোতে, এই কোষগুলোর অঙ্গাণুতে প্লাস্টিক থাকে, কিন্তু প্রাণী কোষে কিন্তু কোনো প্লাস্টিক থাকে না। দেখি চলো সবাই, প্লাস্টিকের প্রকারভেদ। আর প্লাস্টিক কিন্তু বিভিন্ন রং ধারণ করতে পারে, বিভিন্ন রং ধারণ করতে পারে প্লাস্টিক। তো দেখো প্রকারভেদ এখানে। আচ্ছা, তার আগে দেখো প্লাস্টিক মানে কি, এই প্লাস্টিকটা মানে কি। আচ্ছা, আমি প্লাস্টিক সাইডে লিখি। এই প্লাস্টিক যে স্যার বারবার উচ্চারণ করেছেন, প্লাস্টিক প্লাস্টিক, এই প্লাস্টিকটা মানে কি আসলে? প্লাস্টিকটা মানে কি? গঠন বা আকৃতি। গঠন বা কি? সবাইগুলো ছোট ছোট জিনিসগুলো একটু লিখে রাখার চেষ্টা করো। গঠন বা আকৃতি, গঠন বা আকৃতি। তাহলে আমরা প্লাস্টিক কিন্তু জানতে পারলাম যে আসলে প্লাস্টিক শব্দ আমরা তো এতদিন ধরে পড়ে আসতেছি যে স্যার প্লাস্টিকটা কি। হ্যাঁ, প্লাস্টিক শব্দের অর্থ কি? হ্যাঁ, তাহলে প্লাস্টিক শব্দ হতে কিন্তু গঠন বা আকৃতি। আচ্ছা দেখো, আমরা যেটা আলোচনা করার বিষয় যে প্লাস্টিকের প্রকারভেদ, ঠিক আছে? তাহলে দেখি চলো প্লাস্টিকের প্রকারভেদ। এখানে প্লাস্টিকের প্রকারভেদ, প্লাস্টিককে আমরা তিন ভাগে ভাগ করছি। এদিকে যে প্লাস্টিকের প্রকারভেদ, তাহলে প্লাস্টিককে কয়টি ভাগে ভাগ করছে বাচ্চারা? এদিকে সবাই প্লাস্টিককে তিনটি ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কি লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, আর একটা কি ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে? দেখি চলো সবাই, তাহলে দেখো প্লাস্টিকের প্রকারভেদ। তাহলে এটা আমরা লিখতে পারি বর্ণহীন বা রংহীন, আমরা দুটো লিখতে পারি। একটা হচ্ছে বর্ণহীন, আর একটা হচ্ছে বা রংহীন লিখতে পারো, যার যেটা মন চায় আর কি। রংহীন আর একটা লিখতে পারো। আর এখানে দেখো এটা গেল। আর একটা হচ্ছে রং, রং ধারণকারী, রং ধারণকারী, রং ধারণকারী। আর একটা দেখো সবুজ রং, সবুজ রং ধারণকারী, ধারণকারী, ঠিক আছে? তাহলে দেখো বর্ণহীন বা রংহীন, তাহলে বর্ণহীন বা রংহীনকে আমরা বলতে পারি লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। আর একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, রং ধারণকারীকে আমরা বলতে পারি ক্রোমোপ্লাস্ট, প্লাস্ট। আর এই সবুজ রং ধারণকারী এটাকে আমরা বলতে পারি ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। আচ্ছা দেখেন সবাই, তাহলে এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এখান থেকে আরেকটা হচ্ছে, তাহলে বর্ণহীন বা রংহীন মানে কি, এখানে কি বোঝা যাচ্ছে? তাহলে আমরা বলতে পারি লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন, এর কোনো বর্ণ নাই। হচ্ছে রংহীন বা রংহীন, এর কোনো রং নেই। আরেকটা হচ্ছে দেখো রং ধারণকারী। তাহলে রং ধারণকারী আমরা ক্রোমোপ্লাস্টকে আমরা রং ধারণকারী বলতে পারি, ঠিক আছে? তাহলে ক্রোমোপ্লাস্টকে, অর্থাৎ ক্রোমোপ্লাস্ট এই জন্য বলতেছি আমরা কারণ সে রং ধারণ করতে পারবে। আরেকটা দেখো সবুজ রং ধারণকারী ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট মানে কি? এখানে ক্লোরোপ্লাস্ট মানে সবুজ রং ধারণ করতে পারবে, শুধু একটি মাত্র রঙই ধারণ করতে পারবে, সেটা কি রং? সবুজ রং। বোঝা গেল সবার? ওকে, ঠিক আছে। দেখো তাহলে এখানে আমরা লিউকোপ্লাস্ট, লিউকো মানে কি? আচ্ছা দেখো, আমি তোমাদেরকে সহজ করে দিচ্ছি তাতে তোমাদের সুবিধা হবে। তাহলে বর্ণহীন আমরা লিখতে পারি বর্ণহীন, বর্ণহীন প্লাস্টিক, ঠিক আছে? বর্ণহীন প্লাস্ট। আর ক্রোমোপ্লাস্ট মানে কি বলেন তো সবাই? জানেন কি আপনারা? ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙিন প্লাস্টিক, ঠিক আছে? তাহলে ক্রোমো মানে কি?
রঙিন, ক্রোমো মানে রঙিন। তারপরে প্লাস্টিক, প্লাস্টিক। তাহলে এখানে আমরা জানলাম যে লিউকোপ্লাস্ট মানে বর্ণহীন প্লাস্টিক, আর ক্রোমোপ্লাস্ট মানে রঙিন প্লাস্টিক, আর একটা হচ্ছে যে ক্লোরোপ্লাস্ট মানে সবুজ। ক্লোরো মানে কি? সবুজ। ক্লোরো মানে কি? সবুজ। আর প্লাস্টিক মানে প্লাস্টিক। বোঝা গেল সবার? তাহলে আমরা বুঝতে পারলাম যে কি লিউকোপ্লাস্ট মানে বর্ণহীন প্লাস্টিক, আর ক্রোমোপ্লাস্ট মানে রঙিন প্লাস্টিক, আর ক্লোরোপ্লাস্ট মানে সবুজ প্লাস্টিক। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, কারণ এগুলো আবার তোমাদের জন্য কি নোট রাখতে হবে, যে নোট করে রাখবা, কারণ এগুলো মনে রাখতে হবে তোমাদেরকে। ঠিক আছে? আচ্ছা দেখো, তার আগে আমরা ক্রোমোপ্লাস্টটা জানবো এবার কি। তাহলে দেখো ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। তাহলে এখন তোমাদের মাঝে এই ক্রোমোপ্লাস্ট নিয়ে আলোচনা করব। তাহলে ক্রোমোপ্লাস্টটা কি? দেখো আমি একটা চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হবে। হলো এটা হচ্ছে তোমার হচ্ছে, আমি একটু আর্ট করলাম এখানে দেখো ক্রোমোপ্লাস্ট। আর এটাকে বলতেছে কি বলো, আমি যে একটা গোল আকার দিয়েছি, এটাকে হচ্ছে থাইলাকয়েড। এটা কি? থাইলাকয়েড। অর্থাৎ এগুলো হচ্ছে কালারফুল পদার্থ। আমরা এরপর কালারফুল পদার্থগুলো বলে দিচ্ছি। তার আগে দেখো এগুলো হচ্ছে থাইলাকয়েড। এভাবে অসংখ্য থাইলাকয়েড থাকবে, অসংখ্য থাইলাকয়েড থাকবে। বোঝা গেল সবার? যেগুলো হচ্ছে অসংখ্য। আচ্ছা দেখো এখানে আরেকটা জিনিস হচ্ছে যে এখানে দেখো এটার নাম হচ্ছে কি? জ্যান্তফিল। এটা কেন জ্যান্তফিল বললাম? কারণ ধরো এটা হচ্ছে সবুজ হলুদ রং আছে, ঠিক আছে, আমি হলুদ লিখে দিলাম, ঠিক আছে, ধরে নাও এটা হচ্ছে হলুদ রং করা হয়েছে। দেখো এটাকে বলতেছি আমরা জ্যান্তফিল। জ্যান্তফিল, জ্যান্তফিল মানে, জ্যান্ত মানে কি বলো তো সবার? জ্যান্ত মানে হলুদ, আর হচ্ছে ফিল মানে পাতা। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি কিভাবে, যে আমরা হচ্ছে হলুদ পাতা, অর্থাৎ কিছু কিছু দেখবা যে কিছু কিছু উদ্ভিদ কি রং ধারণ করবে? হলুদ রং ধারণ করবে। যেমন তোমরা দেখবে যে আমের গাছ হতে পারে, বা বিভিন্ন গাছ আছে যেগুলোর পাতাগুলো কি হয়ে যায়? হলুদ হয়ে যায়। তাহলে যদি হলুদ হয়ে যায় তোমরা তখন বুঝতে পারবে এখানে জ্যান্তফিল আছে। বোঝা গেল সবার? ওকে দেখো, তাহলে আমরা এখানে সাইডে লিখি, সাইড নোট হিসেবে, যে হলুদ রং ধারণ করতে পারে, হলুদ হলুদ রঙের জন্য দায়ী জ্যান্তফিল। হলুদ রঙের জন্য দায়ী। তাহলে জ্যান্তফিল কিসের জন্য দায়ী? হলুদ রঙের জন্য জ্যান্তফিল দায়ী। এখন দেখো আমরা আরেকটা জানবো যে কমলা। ধরে নাও সাপোজ আর কি যে এটা দুটো কমলা রং, ঠিক আছে, কমলা রং। আচ্ছা আমরা সাইড দিয়ে দিই। আচ্ছা ধরো এটা হচ্ছে কমলা রং, ঠিক আছে, এটা হচ্ছে কমলা রং। যাই হোক কালার মার্কার আরেকটু যদি থাকতো তাহলে আরো ভালোভাবে বুঝে দিতে পারতাম। কালো তো মার্কার, বিভিন্ন রঙের থাকলে এরপরে ক্লাসগুলোতে আমি চেষ্টা করবো তোমাদের জন্য। আচ্ছা দেখো কমলা, আমরা লিখতে পারি কি কমলা রঙের এখানে ক্যারোটিন লিখতে পারি। ক্যারোটিন, ক্যারোটিন দেখেন সবাই। তাহলে ক্যারোটিনটা কি? হ্যাঁ ক্যারোটিন হচ্ছে দেখো, মানে আমরা জানি হচ্ছে ক্যারট, ক্যারট থেকে আছে যায়। আচ্ছা বলো তো গাজর, ক্যারট, ক্যারট মানে কি? গাজর। আচ্ছা গাজরের রংটা কেমন হয় বলেন তো সবাই? হ্যাঁ গাজরের রংটা কিন্তু কমলা কালার, বুঝতে পারছেন সবাই? তাহলে দেখেন এখানে, অর্থাৎ কমলা রং ধারণ করতে পারবে। তাহলে এখানে দেখেন, তাহলে কমলা রঙের জন্য দায়ী, কমলা রং, কমলা রঙের জন্য দায়ী। তাহলে কমলা রঙের জন্য দায়ী কোনটি? ক্যারোটিন। ঠিক আছে, তাহলে কমলা রং হলো এটাকে আমরা বলবো যে এটা ক্যারোটিন। আচ্ছা দেখেন
এবার আরেকটা জিনিস হচ্ছে, আর এখানে ধরেন এটা হচ্ছে আমাদের লাল রং, ঠিক আছে?